নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাটি মোগলাই পরোটা। আর এই পরোটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখন ওটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেরকম আমরা রুটি বানাই সেরকমই কিন্তু একটা সফট একটা ডো বানিয়ে নেব। তো আরও একটু জল দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, গরম জলটা দিলে কিন্তু ওটা সফট হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি ওটাকে লেচি কেটে নেব। যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই কিন্তু কেটে নেব। তো একটা নিয়ে নেব, নিয়ে হাতে গোল করে নেব। তো দেখুন, এখন একটা গোল করে নিয়েছি। এখন এগুলোকে বেলে নেব। তো এখন একটু ময়দা ছিটিয়ে দেব উপরে, দিয়ে ওটাকে যেরকম রুটি বেলি আমরা সেরকমই কিন্তু ওটাকে রুটির মতো করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার হয়ে গেছে। আর এরকমভাবে আমি সবগুলো বেলে নেব। তো সবগুলো আমার বেলা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি বেলে নিয়েছি। এখন এখানে একটা প্লেট নিয়েছি। এখন এই প্লেটে আমি 3টে বাটি রেখে দেব। তো 3টে বাটি আমি রেখে দিলাম। এখন এই বাটির উপরে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেই রুটিগুলো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সামান্য একটু নিচের দিকে দাবিয়ে দিচ্ছি। খুব একটা কিন্তু বেশি দাবাবো না, তাহলে কিন্তু একদম নিচের দিকে চলে যাবে। একটু সামান্য একটু দাবিয়ে দিলাম। এখন বাকি বাটিগুলো তো এরকমভাবে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এই বাটিতে রাখার কারণে কিন্তু ওটার নাম হয়েছে বাটি মোগলাই পরোটা। আর এই বাটি মোগলাই পরোটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখন আমি সাইডগুলোকে একটু চেপে দেব যাতে এগুলো খুলে না আসে। এখন ডিমগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন বাকি বাটিগুলোতেও আমি এরকমভাবে ডিমগুলো দিয়ে দেব। তো সবগুলো বাটি দিয়ে কিন্তু আমার ডিম দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, বাচ্চারা খেলে কিন্তু একটু কাঁচা লঙ্কাটা একটু কম দিবেন। তো আমার কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, তাই আমি একটু বেশি করেই দিলাম। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলাও দিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি হবে। তো এখন উপরে একটু লবণ দিয়ে দিলাম সবগুলোর উপরে। এখন তার উপরে দিয়ে দেবো আরেকটা রুটি, দিয়ে ওটাকে দেখুন বন্ধুরা, একটা বাটি নিয়েছি আর এই বাটি দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে দেব। এরকম চেপে ওটাকে কেটে নেব। তো দেখুন, একটু চেপে কিন্তু আমি ওটাকে কেটে নিয়েছি। তো এরকমভাবে যদি বন্ধুরা আপনারা বাটি দিয়ে না কাটতে পারেন, ওটাও আমি দেখিয়ে দেব কী করে পরে কাটবেন, আমি ওটাকেও দেখিয়ে নেব। আর এখন আমি ওটাকে ভেজে নেব। ওটা সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। এখন হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে করে উঠিয়ে ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন উপরে একটু তেল ছিটিয়ে দেব এরকমভাবে, তাহলে কিন্তু ওটা ফুলকো ফুলকো হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ডিমটাও কিন্তু নিচের দিকে উপরের দিকে সব দিকে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, তেলটা ছিটিয়ে দিলে ওটা সুন্দরভাবে একদম ফুলে উঠছে। এখন ওটাকে উল্টিয়ে দেব। তো নিচের দিকটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আরও একটু ওটাকে ভাজতে হবে। এখন দেখুন বন্ধুরা, ওটা কিন্তু আমি একটু কেটে নিয়েছি। তো এখানে একটা আছে, ওটাকে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওটার উপরে একটা রুটি রাখবো এরকমভাবে রেখে, তারপর ওটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে এরকমভাবে ওটাকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাচ্ছে।
তো এরকমভাবে একটু চাপ দিলেই কিন্তু নিচের দিকে যে বাকি রুটিটা আছে ওটা বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, আরও একটি কিন্তু আমার হয়ে গেছে। এখন সাইডগুলো এরকমভাবে একটু দাবিয়ে দেব, যাতে ওটা ভাজার সময় আর যে ডিমের মিশ্রণটা আছে ওটা বেরিয়ে না আসে। তো এরকমভাবে ওটাকে দাবিয়ে তারপরে কিন্তু সাইডগুলোতে একটু এরকম করে দেব, করলেই কিন্তু ওটা বেরিয়ে আসবে। তারপরে হাত দিয়ে আমি আস্তে আস্তে ওটাকে উঠিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর ওটা কিন্তু হয়ে গেছে, এখন ওটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা মনে রাখতে হবে চুলার আঁচটাকে কিন্তু আপনারা লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে কিন্তু করবেন না, তাহলে কিন্তু ওটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো আরও একটি আমি দিয়ে দিলাম, এখন ওটাকেও উল্টিয়ে দিলাম। এখন একটু উপরে এরকমভাবে তেল ছিটিয়ে দেব, তাহলে কিন্তু ওটা ফুলকো ফুলকো হবে আর ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে একটু তেল ছিটিয়ে দিবেন। তো ওটা কিন্তু একটা পিঠ হয়ে গেছে। তো এখন নিচের দিকটাও ভালো করে এরকমভাবে ভেজে নেব। একটু চেপে চেপে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা না থাকে। তো একটু এরকমভাবে রাখলে কিন্তু ওটা লো ফ্লেমে, ওটাকে চুলার আঁচটাকে লোতে রাখবেন, তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু চেপে চেপে ওটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখন ওটা হয়ে গেছে, তেলটাকে ভালো করে ঝেড়ে ওটাকে নামিয়ে নেব। তো এখন আরও একটি দিয়ে দিলাম, এখন উপরে একটু তেল ছিটিয়ে দেব এরকমভাবে। এরকমভাবে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু ওটা সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ওটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। তো ওটাও ভাজা হয়ে গেছে, এখন তেলটাকে ভালো করে ঝেড়ে নামিয়ে নেব। তো আমি তিনটেই কিন্তু ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর ভিতরে যে ডিমের কুসুমটা, এই ডিমের কুসুমটা কিন্তু একদম গোটাই থেকে থাকবে আর দেখতেও কত সুন্দর লাগছে। তো আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। তো আমি চাকু দিয়ে কাটছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো দেখা যাচ্ছে আর দেখুন ডিমটা কিন্তু গোটাই রয়ে গেছে ভিতরে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকে আমার এই বাটি মোগলাই পরোটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।